পেপসি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। বিশেষ করে গ্রীষ্মকালে, গ্রীষ্মের উষ্ণ দিনে যখন তৃষ্ণা মেটাতে সবাই খোঁজে এক গ্লাস বরফ শীতল সতেজতা, তখনই এর আসল আবেদন ধরা দেয়। প্রতিদিন 1 বিলিয়নেরও বেশি মানুষের তৃষ্ণা মেটায় এটি। এই বিশাল চাহিদা পূরণ করতে চলুন দেখা যাক কিভাবে কাজ করছে বিশ্বের অন্যতম বৃহৎ পেপসি কারখানা, যা 7.6 একর বিস্তৃত এবং 6টি অত্যাধুনিক উৎপাদন লাইন নিয়ে গড়ে উঠেছে। প্রতিটি উৎপাদন লাইন ঘণ্টায় 36,000 বোতল পূর্ণ করতে পারে, ফলে পেপসির কোটি কোটি বোতল প্রস্তুত থাকে ভোক্তাদের জন্য। পিক সিজনে দৈনিক প্রায় 150টি ট্রাক কারখানা ত্যাগ করে পেপসি পরিবহন করে পৌঁছে দেয় বিশ্বের 140টিরও বেশি দেশে। আপনি কখনো কি কৌতূহলী হয়ে ভেবেছেন পেপসির প্রতিটি বোতল কিভাবে তৈরি হয়? আমরা ভ্রমণ করেছি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পেপসি কারখানায়, যেখানে আমরা সরাসরি দেখেছি কিভাবে এই আইকনিক পানীয় তৈরি হয়। পেপসি কোলার আসল ফর্মুলা 1893 সালে নর্থ ক্যারোলাইনার নিউ বার্ন শহরের এক ফার্মাসিস্ট ক্যালেব ব্র্যাডহ্যাম উদ্ভাবন করেছিলেন। প্রথমে তার স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়ার, কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে মেডিকেল স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। পরে তিনি ফার্মেসি পেশায় যাত্রা শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন ব্র্যাডহ্যামস ফার্মেসি। সেখানেই তিনি তৈরি করেছিলেন এক সতেজ পানীয় যা হজমে সহায়তা করত, এবং এতে ছিল না কোনো নেশাজাতীয় উপাদান, যা সে সময়ের অনেক পানীয়তে পাওয়া যেত। প্রথমে এই পানীয়টির নাম রাখা হয়েছিল ব্র্যাডস ড্রিঙ্ক। চিনি মেশানো পানি, ক্যারামেল, লেবুর তেল, কোলা নাট, জয়ফল এবং আরও নানা উপাদানের মিশ্রণেই তৈরি হয়েছিল এই পানীয়। 1898 সালে ব্র্যাডহ্যাম এর নাম পরিবর্তন করে রাখেন পেপসি কোলা এবং শুরু করেন এর বিস্তৃত সরবরাহ। 1890 এর দশক পর্যন্ত সফট ড্রিঙ্কস তৈরি হতো সম্পূর্ণ হাতে। প্রতিটি কাচের বোতল হাত দিয়ে ফু দিয়ে বানানো হতো, এরপর হাতে ভরে প্যাকেজিং সম্পন্ন করা হতো। পরবর্তী 2 দশকে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার সফট ড্রিঙ্ক শিল্পে উৎপাদন দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। পেপসি তাদের ফর্মুলাতেও পরিবর্তন আনে, যাতে স্বাদে জনপ্রিয় কোকাকোলার কাছাকাছি পৌঁছানো যায়। ফলস্বরূপ পেপসির বিক্রি দ্রুত বৃদ্ধি পায়, আর কিছু অঞ্চলে কোকাকোলাকেও অতিক্রম করে যায়। সবকিছুর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, পানি দিয়ে, আর এই বিশাল কারখানায় সেই পানি আসে অলিগোসিন যুগের গভীর ভূগর্ভস্থ জলাধার থেকে, যা প্রকৃতির এক অমূল্য উপহার। ভূপৃষ্ঠের প্রায় 850 ফুট নিচে অবস্থান করছে এই পানি। এর উৎস অলিগোসিন যুগে প্রায় 2,30,00,000 থেকে 3,40,00,000 বছর আগে গঠিত, যার ফলে এই পানি হয় অতি বিশুদ্ধ, আর পৃষ্ঠের কাছাকাছি থাকা পানির তুলনায় অনেক কম দূষিত। পানি উত্তোলনের পর তা অতিক্রম করে কঠোর পরিশোধন প্রক্রিয়া, যাতে নিশ্চিত হয় সর্বোচ্চ মানের বিশুদ্ধতা। এক বোতল পেপসির প্রায় 94% হল কার্বনেটেড পানি। পানির পাশাপাশি পেপসির সিগনেচার স্বাদের আরেকটি মূল উপাদান হল কার্বন ডাই অক্সাইড। এটি শুধু ফেনিল বুদবুদি তৈরি করে না, পেপসিকে করে তোলে এত সতেজ ও প্রাণবন্ত। কিন্তু কার্বন ডাই অক্সাইড শুধু ফেনিলতা আনেই না, এটি কোমল পানীয় সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নিষ্ক্রিয় প্রকৃতি, সহজে তরল রূপ নেয়ার ক্ষমতা এবং সাশ্রয়ী ব্যবহারের কারণে। আপনি কি কখনো মুগ্ধ হয়েছেন সেই ক্ষুদ্র জিগজেগ বুদবুদে আর বরফ শীতল পেপসির মিষ্টি স্বাদে? চিনি ও কার্বন ডাই অক্সাইডের সুষম সমন্বয় তৈরি করে টক মিষ্টি ঝিলিক, যা মিষ্টির ঘনত্ব কাটিয়ে দেয় এবং পানীয়টিকে করে তোলে আরও প্রাণবন্ত। যা পেপসিকে অন্য সব পানীয় থেকে আলাদা করে তা হলো এর বিশেষ কনসেন্ট্রেট। শত বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে রাখা এই রেসিপি আজও এক অমোঘ রহস্য, এবং সারা বিশ্বে মাত্র 3টি কারখানায় উৎপাদিত হয় এই কনসেন্ট্রেট। সেখান থেকে এটি পাঠানো হয় পেপসির বটলিং প্ল্যান্টগুলোতে। সেখানে এটি বিশুদ্ধ প্রক্রিয়াজাত পানির সঙ্গে নিখুঁতভাবে মিশ্রিত হয়, আর তাতেই জন্ম নেয় সেই আইকনিক পেপসি স্বাদ, যা কোটি কোটি মানুষ ভালোবাসে সারা বিশ্ব জুড়ে। প্রতিদিন প্রায় 20 প্রকার সিরাপ প্রস্তুত করা হয়, যা পেপসি উৎপাদন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। কনসেন্ট্রেটেড নির্যাসটি পানি ও চিনির সঙ্গে মিশিয়ে তৈরি হয় সেই পরিচিত সিগনেচার স্বাদ। তাদের জন্য যারা সতেজ স্বাদ উপভোগ করতে চান, তবে ক্যালোরি নিয়ন্ত্রণে রেখে। পেপসি আরও বিশেষ ফর্মুলার সঙ্গে পেপসি সুগার ফ্রি সংস্করণও উপস্থাপন করছে। বড় বড় উপাদান স্টোরেজের মধ্যে প্রতিটি জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে, থলি ভর্তি চিনি থেকে শুরু করে কনসেন্ট্রেটেড নির্যাসের বিশাল কন্টেইনার পর্যন্ত। সব উপাদান একে একে প্রস্তুত হওয়ার পর সেগুলোকে বিশাল ট্যাঙ্কে নির্দিষ্ট ফর্মুলা ও নিখুঁত অনুপাতে মেশানো হয়, যাতে প্রতিবার একই স্বাদ নিশ্চিত হয়। পেপসির অনন্য কোলা স্বাদের সূচনা ঘটে চিনির সূক্ষ্ম ও কোমল মেলবন্ধনে। আরও রয়েছে মিষ্টি উপাদান, লেবু আর ভ্যানিলা, আর এর প্রাণশক্তি যোগায় এক অপরিহার্য উপাদান, ক্যাফেইন। এটি এক প্রকার হালকা উদ্দীপক, যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, আর এই ক্যাফেইনকে পানিতে মিশিয়ে পাতলা করা হয়। এভাবেই জন্ম নেয় সেই স্বাদ, যা কোটি মানুষের প্রিয়।
দেখতে মনে হয় সাদামাটা চিনির পানি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য জাদু। পেপসির আসল জাদু লুকিয়ে আছে তার ঝলমলে বুদবুদে, যা প্রতিটি চুমুকে এনে দেয়া সতেজতা আর এক অনন্ত মোহ। কার্বনেশনের প্রক্রিয়াটি সফট ড্রিঙ্ক উৎপাদনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখানে পানি ঠান্ডা করা হয় প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায়। কার্বন ডাই অক্সাইড প্রেসারাইজের আন্ডারে প্রবেশ করার আগে এই উচ্চ চাপ নিশ্চিত করা হয় যেন কার্বন ডাই অক্সাইড ঠান্ডা পানিতে আরও কার্যকরভাবে গলে যায়। যখন একটি পেপসির ক্যান খোলা হয়, হঠাৎ চাপ কমে যায়, যার ফলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসে, আর সেই মুহূর্তে জন্ম নেয় ছোট ছোট ঝলমলে বুদবুদের খেলা। একই সময়ে সামান্য পরিমাণ কার্বনিক অ্যাসিডও তৈরি হয়, যা পানীয়টিকে একটি হালকা টক মিষ্টি স্বাদ দেয়, যা কিনা আবার মিষ্টতার সঙ্গে ব্যালেন্সড করা এবং এর ক্রিস্প সতেজ স্বাদকে আরও জীবন্ত করে। পেপসির সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রিজারভেটিভ যোগ করা হয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে। এই অ্যান্টিঅক্সিডেন্টই ধরে রাখে পেপসির আসল রং আর খাঁটি স্বাদ। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপেই কর্মীদের দক্ষ দল আর বিশেষায়িত যন্ত্রপাতি নিশ্চিত করে যেন প্রতিটি পেপসির বোতলের মান ও স্বাদ একই থাকে। উৎপাদিত পণ্যগুলো পরীক্ষাগারে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়, যেখানে দক্ষ টেকনিশিয়ানরা পরিচালনা করেন একের পর এক মান নিয়ন্ত্রণ পরীক্ষা। তারা CO2 এর সঠিক মাত্রা পরিমাপ করেন, নিখুঁত কার্বনেশনের স্তর নিশ্চিত করতেই নেওয়া হয় এই কঠোর মাপজোক। প্রতিটি বোতলে পেপসির সিগনেচার মিষ্টিতা বজায় রাখতে চিনির পরিমাপও পরীক্ষা করা হয়। আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদানও পর্যবেক্ষণ করা হয়, যাতে ভোক্তাদের হাতে পৌঁছানোর আগে প্রতিটি পেপসির বোতল সর্বোচ্চ মান পূরণ করে তা নিশ্চিত করা হয়। যখন সমস্ত মান নিয়ন্ত্রণের শর্ত পূরণ হয়, এরপর পেপসি পৌঁছায় চূড়ান্ত ধাপ, প্যাকেজিংয়ের দিকে। একটি পেপসির বোতল তৈরির প্রক্রিয়া শুরু হয় বিশেষ ধরনের PET প্লাস্টিক প্রিফর্ম দিয়ে। এই প্রিফর্মগুলোকে উত্তপ্ত করা হয় এবং সঠিক আকৃতি নেওয়ার জন্য ছাঁচে রাখা হয়। উচ্চ চাপের অধীনে এগুলো দ্রুত প্রসারিত হয়ে সম্পূর্ণ বোতলের আকৃতি নেয়। পরবর্তী বোতল রিফিলিং ধাপে যাওয়ার আগে একটা কথা বলে দেই, ফ্যাক্টরিতে এই প্রতিটি ধাপ ঘটে এক অভূতপূর্ব দ্রুত গতিতে। প্রতিটি বোতল যখন সঠিকভাবে আকৃতি গ্রহণ করে, তৎক্ষণাৎ এগুলো দ্রুত ঠান্ডা করতে জল ধোয়া ব্যবস্থার মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। ফলে হিটিং প্রক্রিয়ায় তৈরি কোনো অবশিষ্ট বা অমেধ্য দূর হয়ে যায়। এরপর শুরু হয় বোতলে পেপসি রিফিল করা। পেপসির সিরাপ মিশ্রণকে রাখা হয় একদম আদর্শ তাপমাত্রায়। তারপর উচ্চ নির্ভুলতার মাধ্যমে সিরাপ ঢালা হয় প্রতিটি বোতলের ভেতর। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ শুধু সমানভাবে বোতল ভরাটি নিশ্চিত করে না, বরং এটি উপাদানগুলোকেও স্থিতিশীল রাখে। ফলে অতিরিক্ত ফেনা তৈরি হওয়া রোধ হয় এবং অক্ষুণ্ণ থাকে পানীয়ের সিগনেচার বৈশিষ্ট্য। শুধু একটি ক্যাপ আর লেবেলেই প্রাণ পায় সেই সুস্বাদু স্বাদ। আর এভাবেই পেপসির বোতল প্রস্তুত। বোতলের ক্যাপগুলো সরবরাহ করা হয় উৎপাদন লাইনে এবং স্বয়ংক্রিয় ক্যাপিং মেশিনের মাধ্যমে সেগুলো শক্তভাবে সিল করা হয় এবং নিশ্চিত করা হয় প্রতিটি বোতল দৃঢ়ভাবে বন্ধ থাকে যাতে কার্বনেশন অটুট থাকে। এরপর পরিচিত পেপসি ব্র্যান্ডের লেবেলটি প্রতিটি বোতলে লাগানো হয়। উচ্চ গতির লেবেলিং মেশিনটি প্রতি মিনিটে 200 বোতল পর্যন্ত প্রক্রিয়াজাত করতে সক্ষম। নিশ্চিত করা হয় প্রতিটি লেবেল নিখুঁতভাবে সমন্বিত এবং দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। শেষ পর্যায়ে রোবোটিক সিস্টেমগুলো বোতলগুলোকে অর্ডারের অনুযায়ী সাজায় এবং প্যাকেজিং মেশিনগুলো বোতলগুলো ট্রে ও প্যালেটে সজ্জিত করে দেয়া। এবার বোতলগুলো পরিবহনের জন্য প্রস্তুত। ফ্যাক্টরিটি একসঙ্গে 60টিরও বেশি ভিন্ন পণ্য বিভিন্ন আকারে উৎপাদন করতে সক্ষম, যা 6.7 আউন্স থেকে 67 আউন্স পর্যন্ত বিভিন্ন আকারে পাওয়া যায়, যা বিশ্বের নানা প্রান্তের গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা মেটাতে সক্ষম।